গুড মর্নিং বন্ধুরা, একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম বঙ্গরেশা শ্রীর চ্যানেলে। আর আজকে সকালবেলায় দেখো আমাদের চার্লি কিন্তু 6টা বাজে ঘড়িতে বেশ ঘুমাচ্ছে ঠ্যাং উল্টে। আর এদিকে দেখো জানলা দিয়ে একটা হালকা আলো এসছে, তাতে পাতাগুলো এত সুন্দর লাগছে, তাই ভিডিওতে না নিয়ে পারলাম না। আর এরই মধ্যে আবার চলে আসবে আমাদের বাচ্চাগুলো পড়তে। আর লেখার সময় পড়ার সময় একদম পাগল যাবে। যদি তুমি আন্টিদের পড়া না বোঝো, না ঠিক মতন লেখাটা দেখো, তাহলে কি শিখতে পারবে? শিশুমণিকে এসে বলতে পারবে? তাহলে কি করে হবে? আজকে থেকে আর দুষ্টুমি নয়, ঠিক তো? ও তো করেই না, এখন দুষ্টুমি ছেড়েই দিয়েছে। করবি না তো, একদম দুষ্টুমি করবি না, ভালো ছেলে হতে হবে। আজকে অঙ্কটা আগে করাবে, আর অঙ্ক যে কটা প্রশ্নের অঙ্ক করানো হয়েছে ওর থেকেই একটা করতে দেবে, আর ওরা না দেখে করবে, তুমি বলবে না। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরেশা শ্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমাদের। আজকে এখানে সৌমেন আর টুকাই পড়াশোনা করছে, ও দিদা আজকে পড়াচ্ছে ওদের দুজনকে। আর আমি এদিকে সবজি কাটতে বসে গেছি। দেখো আজকের কি বানানো হয়। চারিদিকে বাঁধাকপি কুচি করে মেজাজে ঘুমাচ্ছে চার্লি, আর এদিকে দেখো আমি সবজি কেটে নিচ্ছি। আজকে কিন্তু বানিয়ে নেব চাউমিন। অবশ্যই তোমরা অবাক হয়ে যাচ্ছ যে আমি তো ডায়েট করছি, তাহলে চাউমিনটা বানাচ্ছি কেন। তো তোমরা সবটাই শুনতে পারবে, তার জন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। চলো তাহলে দেখে নাও। বন্ধুরা, আজকে হচ্ছে নো ডায়েট। আজকে আমার হচ্ছে নো ডায়েট। আজকে 1 জুলাই, মানে অ্যাকচুয়ালি এত রান্নার আয়োজন আরো দেখতে পাবে। তো দেখে মানে এখন মনে হচ্ছে যে তোমাদের মনে হতেই পারে যে বাবা এত রান্না বান্না হয়েছে, তাহলে কি ডায়েট হয়ে গেল গল্প। অ্যাকচুয়ালি সেটা নয়। মেন হচ্ছে যে আজকে আমার যে 30 ডেজ এর যে ইয়েটা ছিল, ডায়েট প্ল্যানটা ছিল, সেটা 30 তারিখে 30 তারিখ অব্দি ছিল। মানে 1 তারিখ আজকে হচ্ছে ম্যাম সেকেন্ড অ্যাপয়েন্টমেন্ট আছে, আজকে ম্যাম ফোন করবে। আর কাল 2 তারিখে আমাকে নেক্সট ডায়েট প্ল্যানটা দেবে। তো এই 1 আর 2 এই দুদিন ম্যাম বলেছে মনের মতন যেটা ইচ্ছা খাও। মানে অ্যাকচুয়ালি আজকে আর কালকে এই দুটো দিন হবে আমার চিট ডে। তো ম্যাম নিজেই ওটা বলে দেয় যে যে যার মতন। তা বলে এই নয় যে খেতে ইচ্ছা করেছে মানে প্রচুর পরিমাণে খেয়ে নাও, তা নয়। তো আজকে আমি সকালের ব্রেকফাস্ট প্রায় 1 মাস পর, মানে এর আগে তো আমরা প্রচুর আমি খেতাম, তোমরা নিজেরাই ভিডিওতে দেখেছো। মানে একদিন অন্তর অন্তরই চাউমিন খেতাম। তো আজকে 1 মাস পর আমি চাউমিন খাবো, কিন্তু খুবই অল্প পরিমাণে আর প্রচুর ভেজিটেবলস এর সাথে। তো আমি এখানে তো অলরেডি অনেক ভেজিটেবলস কেটেই নিয়েছি। তার সাথেও আমি এগুলো হচ্ছে কাঁচা আর কি, এগুলোও খাবো চাউয়ের ওপর দিয়ে, কিন্তু চাউ থাকবে অল্প। যাই হোক, অ্যাটলিস্ট মুখে টেস্ট তো নিতে পারবো। তো চলো, চাউমিনটা তো সেদ্ধ করে ফেলেছি, এবার এটা জলটা ছেঁকে নিই। আর এদিকে ওটা ময়লার গাড়ি এসছে, বাঁশি বাজাচ্ছে, কিন্তু আমি তো ময়লা ফেলবো না, যাই হোক নেই আমাদের আজকে। তো এই হলো, তো চলো চাউমিনটা বানিয়ে ফেলি। ফাইনালি থালা ভর্তি করে স্যালাড, আর ওপর দিয়ে
অল্প একটু চাউমিন নিয়ে পুরো থালাটা আমার রেডি করে নিলাম। দেখো তলায় কিন্তু পুরোই স্যালাডের বেস রয়েছে, আর এই যে আমার চাউমিন রেডি। তো এটা আমি খেয়ে নেব। আর এদিকে মাও পড়াচ্ছিল, তো মাকেও ডেকে নিলাম। দুজনে মিলে বসে একবারে খেয়ে নিচ্ছি, ওদেরকে টাস্ক করতে দিয়ে এসেছি, আর এদিকে আমরা কিন্তু একটু খেয়ে নিচ্ছি। তো এরপরে কি কি করব, কি কি রান্না রয়েছে সবই তো তোমরা দেখতেই পাবে। তো আপাতত খেয়ে নিই, তারপরে দেখতে পাবে কি হলো। রিলস না, এখন তো ভিডিও আবার করছি, যতদিন পারবো আবার করবো। ব্যাপারটাই আর বেশি কথা কেন, আমাদের চাল্লির জন্যই মনে হয় যেন ঘরটা ভরপুর হয়ে রয়েছে। রুটি না, হ্যাঁ এত সুন্দর একটা স্মাইল, গন্ধ, হ্যাঁ কি মানে পুরো বাচ্চা ঘরটা যেরকম একটা ডেটল দিয়ে মুছে, হ্যাঁ হ্যাঁ পুরো ঘরটাই ডেটল দিয়ে, আর দেখো, দুধ 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 মতন গন্ধ থাকে। ঘর গায়েব ডেটলের গন্ধ। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা টাচ্চা হলে তো পুরো হাইজিন মেনটেন করে সবকিছু রাখতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে। সেটাই বলছি, এখনকার দিনে তো এটারই অভাব না, বিশ্বাসেরই অভাব, এটাই হচ্ছে মেন। তো শম্পা ওই একজনের বাড়িরই গল্প করছে, তাদের সদ্য বাচ্চা হয়েছে। তো ঘরে একটা বাচ্চা থাকলে যে ঘরের অ্যাটমসফিয়ারটা এত চেঞ্জ হয়ে যায়, তো সেটাই আমিও বলছিলাম যে দেখো আমাদের ঘরে বাচ্চা তো নেই, তবে আমাদের চার্লি বাচ্চার মতন। ও আমাদের ঘরে যখন মানে যবে থেকে এসছে তবে থেকে কিন্তু আমাদের ঘরটা একদম দারুণ অ্যাটমসফিয়ার করে রেখেছে, সব সময় চেঁচামেচি দুষ্টুমিতে ভরপুর। তো সেই নিয়েই শম্পার সাথে গল্প হচ্ছিল। আর এর মধ্যে শম্পা চলে যাওয়ার পর দেখো আমি অনেক রকম সবজি কেটে নিয়েছি। একটা লাউয়ের ডাঁটা চচ্চড়ি হবে, আর এদিকে হবে আজকের ইলিশ মাছ। তো সবজিটা তো বসিয়েই দিয়েছি, একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সবজিটা বসিয়ে দিয়েছি, হলুদ নুন ধনে জিরে গুঁড়ো দিয়ে। তো এটা হয়ে যাক। আর এই দিকে দেখো ইলিশ মাছ, তো 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি, দুজনারই 2 পিস 2 পিস করে। তো এদিকে আমি একটু হলুদ নুন মাখিয়ে নিচ্ছি ইলিশ মাছগুলোতে। আর করব আজকে বেগুনের ঝোল। তো হলুদ নুনটা মাখিয়ে নিয়ে এটা ভাজা বসিয়ে দেবো। তো ওদিকে একটা আমি মশলাও বেটে নেব। তো আগে এটা মাখিয়ে নিই। পাতে যদি থাকে ইলিশ মাছ, তাহলে আর কিছু কি লাগে বলো? মানে ইলিশ মাছ দিয়েই সম্পূর্ণ ভাতটা কিন্তু খাওয়া হয়ে যায়। তো সেই জন্যই আমি এর সাথে আর আলাদা করে অন্য কিছু বানাইনি, একেবারে শুধু ইলিশ মাছ ঝোল দিয়েই ভাত খাবো। আর সাথে যে তোমাদের ওই লাউয়ের যে ডাঁটার যে তরকারিটা, ওটা রাতের জন্য রেখে দেবো, কেননা রাতে তো রুটি খাবো। তো ইলিশ মাছটা শুধুমাত্র দিনের বেলার জন্যই, কেননা রাতে ইলিশটা খেলে আবার কিন্তু মানে আমার মায়েরও ক্ষতি হতে পারে, গ্যাস হয়ে যেতে পারে। আর এই দিকে দেখো মিক্সার জারে একটু গোটা জিরে আর কাঁচা লঙ্কা সুন্দর একটা বেশ দানা দানা মতন করে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 বাটি জল, আর তাতে কিন্তু হলুদ নুন ধনে জিরে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে সুন্দর করে গুলে নেব। তো এদিকে মাছগুলো ভাজা হয়ে গেল, একে একে তুলে নিচ্ছি। তো তোমরা বন্ধুরা কিভাবে বানাও ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোলটা আমাকে একটু জানিও, কেননা আমি কিন্তু এইভাবেই বানাই। তো মাছগুলো ভেজে নিলাম, তো এক এক করে তুলে নিচ্ছি। আর এই তেলের মধ্যেই দিয়ে দেবো হচ্ছে কালো জিরে ফোড়ন। কালো জিরে দেখো ফোড়ন দিয়ে দিলাম। আর এবার ছেড়ে দেবো বেগুনগুলো, বেশ সুন্দর করে ক্রিস্পি করে ভেজে নেব বেগুনগুলো। তারপরে ওই যে গোটা জিরে আর কাঁচা লঙ্কাটা বেটেছিলাম, তো আর পরিমাণ মতন একটু নুনও দিয়ে দিলাম। আর দেখো হলুদ আর এক্সট্রা করে দিইনি, কেননা হলুদটা কিন্তু যেহেতু এর মধ্যে রয়েছেই অলরেডি। তো এখানে দিয়ে দিলাম হচ্ছে ওই জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে মশলাটাকে কষাবো আগে।
তো এদিকে দেখো মশলাটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি বাটির মধ্যে যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো এর মধ্যে তো সব মশলাই ছিল, হলুদ, নুন, ধনে জিরে গুঁড়ো, মানে ওই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তো সব রকম ছিল বলে আর এক্সট্রা করে কিচ্ছু দিলাম না। এবার শুধু ইলিশ মাছ ভাজাগুলো বসিয়ে দিচ্ছি এক এক করে। ঢাকা চাপা দিয়ে মিনিট 4-5 মতন একটু ফুটিয়েই নামিয়ে নেব। বেশ সুন্দর দেখো দেখতে হয়ে গেছে ইলিশ মাছের ঝোলটা। ওফ, দেখে মনে হচ্ছে যেন এখনই খেয়ে নি একদম। তো যাই হোক, আর দেরি করব না, মাছ তো হয়ে গেছে রেডি আর আমার রান্নাও শেষ। তো আমি এবার ঝপাঝপ করে গ্যাসের জায়গা মুছে ক্লিন করে আর বাসনগুলো পড়ে রয়েছে, বাসি বাসনগুলো, এগুলো সব মেজে ঘষে চান করে একেবারে তোমাদের সামনে আসছি। ও, তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে জানো তো অল্প করে একটু চিংড়ি কিনেছিলাম। বাড়ির সামনেই এসছিল, তো 100 টাকার চিংড়ি নিয়ে নিয়েছিলাম। 300 টাকা করে কিলো বললো, তো 100 টাকার মতন নিলাম। নিয়ে চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে কন্টেনারে করে রেখে দিচ্ছি। আসলে চিংড়ি মাছটা নেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু ওই গাটি কচু আর ওল কচু কিনেছিলাম, তো ইচ্ছা হলো যে চিংড়ি মাছ দিয়ে করলে দারুণ লাগবে, তাই জন্য ওই চিংড়ি মাছটা ধুয়ে টুয়ে কন্টেনার করে ডিপ ফ্রিজে রেখে দিলাম। আর এদিকে বাসন টাসনগুলো মেজে নিচ্ছি, নিয়ে তারপরে চান টান করবো। আর এই যে আমি এতগুলো কাজ করছি তার মধ্যে কিন্তু মা চান টান করে ইতিমধ্যে পুজো দেওয়া স্টার্ট করে দিয়েছে। তো এদিকে তো আমি কাজটা সেরে নিচ্ছি, তারপরে গোপালকে পুজো দেওয়া হচ্ছে, তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, চান টান করে এলাম। আজকে তো একদম সিম্পল রান্না হয়েছে, ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে। আর সিম্পল কিন্তু বেস্ট। হ্যাঁ, মানে কতক্ষণে খাবো শুধু এই ভাবছি। হ্যাঁ, তো আর রাতের জন্য করে নিয়েছি ওই লাউয়ের ডাঁটা দিয়ে একটা নিরামিষ তরকারি করে নিয়েছি, রাতে রুটি বানাবো, হয়ে যাবে। তো কতক্ষণে ইলিশ মাছের ঝোলটা দিয়ে খাবো এটাই ভাবছি। বেগুন দিয়ে নর্মালি ঝোল করলাম, তোমরা তো দেখলে। যাই হোক, এখন একটু মানে এত গরম লাগছে এদিকটায়, মানে বৃষ্টি নেই কিন্তু একটা গুমুট হয়ে রয়েছে পুরো চারপাশটা, তো সেই জন্য এত গরম লাগছে। তো মায়েরও পুজো টুজো কমপ্লিট, আমারও সব কাজ কমপ্লিট, সবে বাজে 12:30, তো 1:30টায় খাবো। তো কি হয়, মানে একটা নিয়ম ধরে খাওয়া দাওয়া করতে করতে না ওইটাই একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। তো 1:30 বাজলে খাবো। এখন একটু এসি ছেড়ে বসলাম, ঘরে রেস্ট নিয়ে, একটু চুল টুলগুলো ভিজে রয়েছে, এগুলো একটু শুকিয়েও যাবে ততক্ষণে, তারপরে 1:30 নাগাদ খেতে যাব। তো চলো, খাবার সময় আবার তোমাদের সাথে কথা বলবো। ফাইনালি দেখো আমাদের মেনু এই ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল, আর এদিকে দেখো ডাটা চচ্চড়ি। তো ওটা তো রাতের জন্য। আর এইদিকে আমি ভাতটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, বেশ মাছ টাছ দিয়ে ওপর দিয়ে ঝোল দিয়ে সাজিয়ে নিলাম। বন্ধুরা, ফাইনালি ইলিশ মাছ নিয়ে চলে এসেছি জব দেখাতে গিয়ে। ইলিশ মাছটাই ভেঙে গেল, এত নরম হয় এই যে ইলিশ মাছ। আজকে মন প্রাণ ভরে খেয়ে নি, আজ আর কাল, ব্যাস পরশুদিন থেকে 3 তারিখ থেকে আমার ডায়েট শুরু আবার। বেগুনের ঝোল কেমন হয়েছে মা? মুখে একটু বলো, তোমায় তো আর দেখতে পাচ্ছে না কেউ।
দারুণ হয়েছে। দারুণ হয়েছে। ইলিশ মাছ বলে কথা, তার উপর বেগুনের বেগুনের ঝোল। আবার 2 পিস করে দিয়েছে। একদম কিছু আর রান্না করিনি ওই জন্য, শুধু এই ইলিশের ঝোল আর ভাত, ব্যাস। এর সাথে আর কিছু লাগেও না। অমৃত, এর মধ্যে কাটা ফেলি, যা টেস্ট হয়েছে ঝোলটা। ও, এই বছরের প্রথম ইলিশ খাচ্ছি। এই বর্ষা পড়লো, তাও তো এখনো দাম কমেনি। আর একটু ভুনালে ভালো। ওটা আবার বেশি পাতলা হয়ে যেত। সত্যি ইলিশটা ছেলেটা দিতে দিতে বলছিল, ইলিশটা নিয়ে যাও, একদম দারুণ ইলিশ। ইলিশের কাঁটাটাই হলো একটু সমস্যা, বাট ওটাকে ইগনোর করে নিলে বাকিটা দারুণ। চলো খেয়ে নি শান্তিতে, এখন অনেকক্ষণই সময় লাগবে আমার, কেননা কাঁটাগুলো বাছতে। তন্তু, দেখো মাথায় আজকে বন্ধুরা 5টার আগেই চা নিয়ে চলে এসেছি, 5টাও বাজেনি। আজকে আজকে সবই নিয়ম কানুন এদিক ওদিকই হচ্ছে। হ্যাঁ, তো ইচ্ছা হলো একটু চাই করে নি, তো ওই জন্য চাটা নিয়ে চলে এলাম। এই বিস্কুট আর চা খেয়ে নিচ্ছি। আজকে আর 6টার সময় আর কিছু খাবো না, ওই সব দই বা আপেল এসব কিছুই খাবো না। একবারে নতুন ডায়েট পেয়ে তখনই এসব চালু করব। একেবারে রাতের রুটি বানিয়ে নেবো, রুটি আর ওই সবজি তো রয়েইছে, লাউ ডাঁটার চচ্চড়ি, ওই দিয়েই রাতের ডিনার করে নেবো, ব্যাস। তো এখন আপাতত চা বিস্কুট খেয়ে নিই, তারপর তো আবার ছাদে টাদে যাবো, গাছে দেখবো জল টল দিতে লাগে কিনা। তো চলো। আমাদের সাদা কাশফুল, দেখো কত কাশফুল উঠেছে, দেখছো? আমাদের কাশফুলই বটে। কাশফুল, বাবা রে, আমি জঙ্গলে হারিয়ে গেলাম, এই জঙ্গলে হারিয়ে গেলাম। এটা কার জঙ্গল? খালি ওর পেটুতে পেটুতে খালি সুড়সুড়ি দিতে হবে, খালি পেটু উল্টে দেবে, পেটু উল্টে দেবে, ওই আরো উল্টে যাচ্ছে খালি। তো 5:30 বেজেই গেল, উঠে গেলাম ছাদে। এত সুন্দর লাগছে আকাশটা, মনে হচ্ছে যেন ওই পারে রয়েছে পাহাড় আর পাহাড়ের পিছনের দিকে রয়েছে সূর্য, মানে পুরো দারুণ লাগছে দেখতে। তো সেই জন্য যতটা মানে আমাদের মোবাইলে আর কত পরিষ্কার আসবে, কিন্তু যতটা এলো ততটাতেই কত সুন্দর লাগছে। আর এদিকে আমাদের চার্লি তো তদারকি চলবেই, ওর ডিটেকটিভ গিরি না করলেই নয়। তো এদিক ওদিক খোঁজ নিচ্ছে যে কোনটা নিয়ে একটু দুষ্টুমি করা যায়। আর আমিও এদিকে একটু হেঁটে চলে বেড়াচ্ছি, বিকেল বেলায় ছাদে উঠে হেঁটে চলে বেড়াতে আর এদিক ওদিক একটু বেশ গাছগুলো দেখতে ভালোই লাগে। বন্ধুরা বিকেল 5টা বেজেছে, মানে 5টা বেজে গেছে অনেকক্ষণই, 5টা 5:30 বাজতে যায়। তো
তো ভাবলাম ছাদে উঠে যাই, একটু গাছগুলোও দেখা হবে আর একটু চার্লিরও ঘোরা হয়ে যাবে। আর গাছগুলোতে দেখবো যে জল টল দিতে লাগবে কিনা, কারণ আজকে তো সারাদিনে বৃষ্টি হয়নি। দুপুরবেলায় একটু বৃষ্টি হয়েছিল, সামান্য, তাও খুব বেশি নয়। তো একটু আগে তোমাদের আকাশটা দেখাচ্ছিলাম, এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন পাহাড়ের ভেতর দিয়ে সূর্যের আলোটা বেরিয়ে আসছে, মানে এত সুন্দর একটা এফেক্ট হচ্ছে। তো বাবা, বাইকের আওয়াজ, যাই হোক, তো খুব সুন্দর লাগছে, আকাশটা দেখলেই মনটা ভরে যায়। তো এবার সেই গাছগুলোতে জল দেব। দেখি গাছের মধ্যে, এদিকে দেখো তোমরা, গাছের মধ্যে হ্যাঁ কারি পাতা, কিছু কিছু গাছ আছে যেগুলো একটু জল দিতে লাগবে। আর এদিকে চারদিকে দেখো চারদিকে সব করে বেড়াচ্ছে। এই গাছটায় না খুব মানে পোকার মতন হয়েছে, গুড়ি 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 উড়ন্ত পোকা, মানে এগুলো ক্যামেরায় ধরা পড়ছে না, কিন্তু সেই গিজ 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 করছে, উড়ছে, মানে উড়ন্ত পোকার মতন। তো যাই হোক, গাছগুলোয় একটু করে জল দিয়ে দিই। আর এদিকে আমাদের কুমড়ো গাছটা দেখেছো কত সুন্দর বড় হয়ে গেছে, কুমড়ো গাছটা কত সুন্দর বড় হয়ে গেছে। তো চলো গাছগুলোতে জল দিয়ে দিই। দেখো আকাশটাকে মানে যতবারই দেখাচ্ছি আমার কি ভালো লাগছে, মানে কি সুন্দর একটা বর্ডার লাইন হয়েছে, মনে হচ্ছে যেন পাহাড়ের ওই পারে সূর্য রয়েছে, মানে এরকম টাইপের একটা ফিলিংস আসছে, এত সুন্দর লাগছে যে কি বলবো তোমাদের, কি দারুণ লাগছে। তো বন্ধুরা, এদিকে গাছগুলোতে আমি জল দিয়ে দিচ্ছি। আজকে বিকেলে বৃষ্টি তো হয়নি, তবে একটু বৃষ্টি বৃষ্টি ভাব একটা রয়েছে, তাই গাছগুলো যেটুকু মাটি শুকনো ছিল সেটুকুতে দিয়ে দিলাম। তো বন্ধুরা, ব্লগটা আমি এখানেই শেষ করছি। আগামী আবার নতুন ব্লগ নিয়ে কালকে চলে আসব। ততক্ষণ প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।